আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, দ্বিতীয় দফায় আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ ভুলে যাবেন না এলাকা কার, এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কি না? আমাদেরকে নানান ধরনের হুমকি ধুমকি দেওয়া হয়তো, আজকে নাই, তারা পালিয়ে গেছে। কথা কর না কেন? আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলা ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কর্ণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, 1952 সালে আপনার আমার এই দেশের মানুষেরা যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফরে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে কিছু যুবক 2 হাত সোজা করার শক্তি নাই, এই জন্য তো বিয়ে হইতেছে না। হাত সোজা করেন, হাত সোজা করেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই গোবিন্দগঞ্জ গাইবান্ধার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে অবশ্যই হাতটা তুলে রাখবেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। মুসলমান কখনো বামপন্থী হতে পারে? অনেকে বলে আমি বাম দলের রাজনীতি করি, ও ডাইরেক্ট জাহান্নামের দিকে যাচ্ছে। এ কথা বলেন না কেন? মুসলমান হবে ডানপন্থী, কথা বলেন ঠিক কি না? কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। 2-3 মিনিট ঘড়ি ধরে 2 মিনিট, 2-3 মিনিটের মধ্যে যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দেন। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে,
যাদের কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এই ছেলে পেলে কই, তাড়াতাড়ি করে দাও, আমিও দিলাম আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই ব্যাগগুলো ঝড়ের বেগে চাচা মাঠে নামেন, আপনি আজকে গোল দেন, মাঠে নামেন তাড়াতাড়ি। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, যে যা পারেন পকেটে হাত দিয়া 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি আমার গাইবান্ধার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলো না আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করেন। মা বোনেরা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এরপরে আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ থাকলে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। সময় কম বাজান, খুব দ্রুত গতিতে দেন। রাত 11টা পার হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই। যে যা পারেন যতটুকু পারেন দেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা। এটা কি ভাই? এ কাট দিল টাকা কই? হ্যাঁ, এ কি কাট? হ্যাঁ, খালি কাট দিলে আমি টাকা দেওয়া লাগে না? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কে ভাতিজা এই পর্যন্ত শেষ? একটু আওয়াজ দাও, একই এলাকার মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, চলুক চলুক, জোরে লা ইলাহা। ভাই ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন, আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘরের জন্য। এই মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি দুনিয়াতে জীবিত থাকলেও সব পাবেন, মারা গেলে কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যাবে। অনেকে বলতেছেন হুজুর বিকাশ খোলা নাই, ফেরেশতারা বিকাশ খুলে দিবে। হ্যাঁ, যে যা পারেন যতটুকু পারেন দেন। লা ইলাহা, ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। আর সব কি? হ্যাঁ, সব সালাফি সাহেবের কাছে দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন সালাফি ভাই অনেক ভালো কালেকশন করতে পারেন, আবার আলোচক হিসেবে ভালো, কণ্ঠটা মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের জেলারই মানুষ, এই পাশেই সাগাটা থানায় বাড়ি। সেরেন না? দুই থানার 2 বক্তা। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলে পেলে যারা ব্যাগ নিয়ে গেল, ওই টেকালে কই হারিয়ে গেল নাকি ওরা? বাবা ব্যাগগুলো কালেকশন করে, রুমাল চাদর নিয়ে যারা কালেকশন করছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দিবেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাবে না, শোনা ভাই, টাকাগুলো দিয়ে যান। ফরিদপুর জেলায় ওয়াজ করতে গেছি, ব্যাগ ছাড়ছে 55টা। কয়টা? পাশে হলো 45টা, বাকি 10টার হদিস খুঁজে পাওয়া যায়নি। তো এরকম অনেক দুষ্ট পোলাপান থাকে। যাই হোক, আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জে এরকম না, কারণ এদিকের ছেলেরা খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এদের প্রশংসা না করে পারা যায় না। যে যারা দাঁড়িয়ে আছেন, দেখি তো আজকে আপনাদের পরীক্ষা হবে, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারেন, মাজায় শক্তি কেমন। আজকে পরীক্ষা হবে আপনাদের। যদি জায়গা নাই, যে ওটাই তো বললাম যে দাঁড়িয়ে থাকে আজকে শক্তি পরীক্ষা হবে। আপনার দাঁড়িয়ে থাকাতে আমাদের লাভ, আপনারা আমাদের সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন, নিরাপত্তা দিচ্ছেন আপনারা। কথা ঢেকে না,
চতুর্দিকে দাঁড়িয়ে থাকেন, কোনো বাতিল যেন ভিতরে না ঢুকতে পারে। কথা কা খালি একটু অপেক্ষা করেন, যা আছে কপালে হবে কাল সকালে। আমি ভূমিকা দিলাম না, সময় নাই দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে। চাচা ব্যাগগুলো পাইছেন? মহিলা প্যান্ডেলের ব্যাগগুলো নিয়ে আসবেন, পুরুষ প্যান্ডেলের ব্যাগগুলো নিয়ে আসবেন। আপনারা সবাই যে যা পারেন দেন, আমি আলোচনায় চলে যাব। আমি এদিক খেয়াল করেন ভাই, কথা বলা যাবে না, আস্তে 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 ব্যাগগুলো দেন। যে আমার দিকে খেয়াল করেন, আপনারা আমার নিজের এলাকার মানুষ না, একই থানায় বাড়ি, খালি ইউনিয়ন আলাদা। আমার বাড়ি কোন জায়গায় জানেন? বৈরাগীর হাট, সাপমারাকে শাকাহার ইউনিয়ন, 3 নম্বর শাকাহার। আব্দুল মান্নান চেয়ারম্যানের নাম শোনেননি? বিএনপির সভাপতি ছিল, উনি মারা গেছে। ওনার এলাকায় আমাদের বাড়ি, মোহাম্মদ জুয়েল ভাই। কিন্তু আমি তো আপনাদের এলাকায় স্যার একটু কষ্ট করে বগুড়ে চলে গেছি। এই জন্য মানুষ মনে করে বগুড়ের হুজুর, আসলে বগুড়ার না, আমার বাড়ি গাইবান্ধা। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গাইবান্ধা। আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, মনের মধ্যে খালি জান্নাত পাওয়ার ধান্দা। কথা কোন ঢেকে না? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, কত নাম্বার? কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ। আমি ওয়াজ করব 1টা পর্যন্ত। আপনারা যদি ধৈর্য নিয়ে থাকেন আরো টাইম পার করে দেব। 1.5 ঘন্টা সময় এখন হাতে আছে, যদি ভালো লাগে আরো 20-30 মিনিট বাড়ায় দেব, ঠিক আছে? কিন্তু এই 1.5 ঘন্টার মধ্যে ওঠা বসা করা যাবে না। যদি কেউ 1টা পর্যন্ত থাকার মতো এই ভিতরে সামর্থ্য না থাকে, যে না 1টা পর্যন্ত আপনি থাকতে পারবেন না, আস্তে করে 30 সেকেন্ড সময় দিলাম, উঠে যান। 30 সেকেন্ড সময়, যারা থাকতে পারবেন না আস্তে করে উঠে যান। আর যদি মনে করেন না 1.5 ঘন্টা আমি থাকতে পারবো, রংপুরে ওয়াজ করতে গেছিলাম, এক মুরব্বী কয়, ভাতিজা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গিত করো। আমি চাচা কি কন? চাচিমা তো রাগ করবে, কয় না, বাড়ির যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কোনো কায়দা ছিল না, জাগাতি কাম সারছি। কথা কি বুঝতে পারছেন? তো এরকম শ্রোতা হওয়া লাগবে। পুরুষ মানুষ পেশাব লাগবে গাইবান্ধা, ওই পেশাব করবি লালমনির হাটের হাতি বান্ধা যায়, ওটা হলো পুরুষ। কথা কন? হ্যাঁ, পেশাবের অজুহাতে কেউ উঠবে না। আর কোন অবিবাহিত ছেলে যদি উঠতে চায়, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন। এই ছেলে অসুস্থ, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তা ওইরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন, কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। কথা কর না কেন? খালি অবিবাহিত কে ওঠে, ওর ছবিটা তুলে আমাকে দেবেন, আমার আইডি থেকে পোস্ট করুন, একটা কেউ আর উঠবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য ভাইয়েরা আমার, রাত 1টা পর্যন্ত কারা কারা আলোচনা শুনতে রাজি, আমার সাথে থাকতে রাজি, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। কারণ এর আগে পাশে একটা মাহফিল ছিল, আমাকে তো দাওয়াত দেয়নি, অন্য আরেকজন ভাইয়ের নামও গোলাম রব্বানি, উনি আসছিল। এই জন্য এই ছেলে পেলে কান্দা কান্দা ভাব, কয় হুজুর আপনার আশাই লাগবে। গতকালকে বনফুলে যা সেই অবস্থা, কয় হুজুর আপনার আশাই লাগবে। কয় আপনি এনে 1 মিনিট ভিডিও করেন। আমি ভিডিও লাগবে না, কালকে আমি আসতেছি, আমি তো মিস করব না। তো যাই হোক, ওখানে কিন্তু যে বক্তা আসছে তাকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, আমাকে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি। কথাকে বুঝাতে পারলাম? আর আপনাদের দোয়ায় আমি এমন একজন মানুষ, আমি কথা দিলে কথাটা রাখার চেষ্টা করি। আমি আমার জবান দিয়ে ওয়াদা দিলে ওয়াদাটা রক্ষা করার চেষ্টা করি। আমি প্রোগ্রাম নিয়ে কখনো তালবাহানা করি না, প্রোগ্রাম মিস করি না, সারা দেশের যে কোনো জেলায়। কথা কি বুঝতে পারছেন? আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা তার এই গোলামকে কিছু কথা বলার সুযোগ দিয়েছে। এই যে এখন যে প্রোগ্রামের শিডিউল নাই, প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত বুক হয়ে গেছে, 18 ফেব্রুয়ারি। এখন মাঝখানে কিছু লোক লোভ দেখায়, হুজুর একটা ডেট এদিক সেদিক করে বাই করে দেয়, 1 লাখ দেন। এখন ওর লোভে পড়ে যদি আমি এদিক সেদিক করি, তাহলে আমার জবানের দাম থাকলো? তো এরকম কিছু লোক থাকে, কথাকে বুঝতে পারছেন? তো ওরা কি করে, রাগ করে, আমার তো ডেট পাইলো না, তখন রাগ করে নাম দিয়ে পোস্টার ছাপায় ফেলে। যশোরে এরকম করছে 2-3টা কমিটি, মানে আমি ডেট দেই নাই, ওরা রাগ করে আমার নাম লিখে পোস্টার করছে। পরে মাহফিলে মারামারি, লোকজন আসছে, আসল বক্তা নাই, নকল বক্তা, এ হইছে সে হইছে। আসলে কি এরকম চিটিং বাজক কিছু লোক থাকে। কথা কর না, বক্তার দাওয়াত দেয়নি কিন্তু নাম ভেঙ্গে। কথা কর না আপনারা?
তো এগুলো হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। সতর্ক থাকা লাগবে, সাবধান থাকা লাগবে। আমাকে দাওয়াত দিলে আমি আসবো ইনশাআল্লাহ, কখনো মিস করব না। আপনারা দোয়া করবেন আল্লাহ জানো যতদিন হায়াতের জিন্দেগিতে আমাকে বেঁচে রাখেন ততদিন জানো আমার আচরণটা এই একই রকম থাকে। আল্লাহ কবুল করেন। এটা জোরে করেন আমিন। নিজের এলাকার সন্তান ভাতিজা মনে করে, ভাই মনে করে একটু দোয়া করতে পারবেন না? তাহলে একটু জোরে বলেন আমিন। তাহলে কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু হয়ে গেল। রেডি তো আপনারা? এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? চাচা, ও চাচা, চাচা কই যায় দেখেন তো। চাচা চলে যাচ্ছে। চাচি কি মিস কল দিছে? দিতেও পারে। আমি 30 সেকেন্ড সময় দিছিলাম, সে সময় কিন্তু শেষ হয়ে গেছে। এখন ওটা বসা করা যাবে না বাজান। একটু আল্লাহর রাস্তে, কেউ বেয়াদবি করবেন না, আল্লাহর রাস্তে সবাই বসে। সূরাটির নাম হামিম আস-সাজদা। বলেন কি নাম? হ্যাঁ, মোট আয়াত আছে। এই মঞ্চে কথা বলা যাবে না, সবাই চুপ, সবাই চুপ বাবা। কালেকশন হচ্ছে, ওই জায়গায় একজন থাকেন গোপনে, যা পারবেন লিখে নেন। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা পাবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। তাহলে আমার কথা কি আপনারা শুনছেন? কোন সূরা? হামিম আস-সাজদা। মোট আয়াত 54, রুকু আছে 6টি। আমরা যে আয়াতে কারিমা নিয়ে আলোচনা করব, আয়াতের নাম্বার 30। কত নাম্বার? আর সূরার নাম্বার কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন থেকে যদি আলোচনা করি, বলেন তো কারো কোনো সমস্যা আছে? কারো কোনো মাথা ব্যথা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরেকটু জোরে। সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা বসেছেন তারা বড় ভাগ্যবান। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই এই মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারছেন। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ আপনাকে ভালোবেসে এই জায়গায় নিয়ে আসছে। যে কোনো মানুষ জান্নাতের বাগানে বসতে পারে না, আল্লাহ আপনাদেরকে ভালোবেসে নিয়ে আসছে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন। চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন না? আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আমরা দরখাস্তই করি না, বিনা দরখাস্তে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? মুসলমানের ঘরে পাঠাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।
নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। আর ইসলাম আছে যেখানে শান্তি আছে। আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে কিন্তু সমাজে শান্তি নাই। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু হবে যেই দিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন, যদি আয়াতটি জানা থাকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির কালেমার দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। এত পাথর নিক্ষেপ করলেন বাজার, পাথর মারতে মারতে নবীজির পুরোটা দেহ পাথরের ভিতরে চলে গেল। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির শরীর মোবারক থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, আমি একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ের জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। আমার নবীজি নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ বলেন, নবীজি যখন নামাজ আদায় শেষ করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যেই তায়েফের মানুষেরা আপনার জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছেন, ও নবী আপনি শুধু একবার অনুমতি দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আমার নবী বলে, জিবরাইল তায়েফের মানুষদেরকে যদি পাথর চাপা দিয়ে জমিনের সঙ্গে মিশিয়ে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ার নবী, মায়ার নবী, প্রতিশোধ গ্রহণ করতেন না, মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষত বিক্ষত দেহ নিয়া, রক্তমাক্ত শরীর নিয়ে মক্কায় চলে আসলেন। আমার ভাইয়েরা, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না।
নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে, জোরে কন্না উযুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহই তাকে ভুলে গেছেন, জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের সামনে গিয়ে কেউ প্রকাশ করতে পারে না। আমার ভাইয়েরা 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময় জানার দরকার আছে? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে নাকি? এটা সময় দেওয়া লাগবে। একটার আগে মাথাটা উঁচু করেন না, বিশ্বাস করেন বাজান, একটু অপেক্ষা করেন, ভালো লাগবে। কোরআনের কথা ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আপনারা যদি ওটা বসে না করেন, আমি বুঝবো আপনারা আমাকে ভালোবাসেন। দয়া করে বসেন বাজান, বিশৃঙ্খলা কেউ করবেন না। এই ভাতিজা, বসো বাবা, বসো। তোমাদের ওয়াজ আছে তো, যুবকদের ওয়াজ আছে, আছে না? একটু অপেক্ষা করেন। তোমরা যারা যুবক আছে, তোমরাও যুবক, আমিও যুবক, কথা কয় না? তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। একটু অপেক্ষা করো। পর্দার আড়ালের মা বোন যারা আছে, ওদের ওয়াজ আছে না? নাই? হ্যাঁ, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামী টাইম দেয় না, সাপের মতো বেঁকা হয়ে চলে, ওই সমস্ত মা বোনদের কাছকে ওয়াজ করে সোজা করা হবে। খালি অপেক্ষা করেন, শুরু করি। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, অপেক্ষা করেন। আপনার এলাকার মানুষ না, আপনারা যদি 2টা পর্যন্ত এরকম থাকেন, 2টা পর্যন্ত ওয়াজ হবে। বাড়ি কি খুব দূরে? এলাকার মানুষের প্রতি একটা দরদ আছে না? বসে থাকেন, লিল্লাহি তাকবীর। কিন্তু আগে তাফসীরের হক আদায় করা লাগবে, কথা কন, সব হবে, একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরেই সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাজান? রাস্তার ধার দিয়ে 2 ধার দিয়ে গাছ লাগান না? মাঝে মাঝে দেখবেন যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম, ওই ঘূর্ণিঝড়গুলো যখন আসে, হ্যাঁ, হেরিকেন না, ওরে বাবা, আরো কি আসবি সামনে, আকিজ আসবি, নানান ধরনের ঘূর্ণিঝড়। হ্যাঁ, এই ঘূর্ণিঝড়ে যখন দেখবেন ঝড় তুফান হয়, কিছু গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, থাকে কিনা বলেন? ভাই, আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে 12 বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু কথা বলা লাগবে। রাগ করতেছেন? তাহলে বলেন তো, গাছ ভাঙে না কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আপনি যখন বলবেন আমি রবের গোলাম,
না র্যাবের গোলাম? অন্তরে রবের ভয় না র্যাবের ভয়? রবের ভয়। ভালো করে বুঝবেন। আপনি যখন বলবেন আমি রবের গোলাম, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে যাবে তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। হাজারো নির্যাতন, জেল জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। কথা বলেন না কেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, জেল জুলুম আসবে, নির্যাতন আসবে। হাসতে হাসতে মুমিন ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরেও কোনো বাতিল শক্তি জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলা ঠিক না? ইমানদাররা, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি মনে করেন না জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে, সুবিধাবাদ জিন্দাবাদ হবেন আর আপনি জান্নাতে যাবেন এমনটা আশা করবেন না। জান্নাতে যেতে হলে যুগে যুগে নবী রাসূলেরা, উম্মতেরা যেমন পরীক্ষা দিয়েছেন, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চেরা হয়েছে, দুই টুকরো করে দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়ে মরুভূমির বালিতে ধরে নিয়ে যা গোশতগুলো দেহ থেকে আলাদা করা হয়েছে। এরপরে এক চুল তারা ইসলাম থেকে সরে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? তার মানে আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা আমার, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। যখন দেখতেছেন মিছিলে পুলিশ ধরতেছে, কয় অবস্থা ভালো না, আজকে মিছিলে যাওয়ার দরকার নাই। কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, কয় আপাতত তাহলে টুপিও খুললাম, দাড়িও কাটলাম। এরকম মুসলমান আছে না? নাই? অবস্থার ব্যাগতি দেখলে কি করে? দাড়ি কেটে তাল মিলে, কয় পরেও দাড়ি রাখা যাবে, আগে জান বাঁচা। এ বেটা, জান বাঁচাবি না ইমান বাঁচাবি? কথা বলেন না কেন আপনারা? তো এরকম সময় আসে না মাঝে মাঝে দাড়িওয়ালা দেখে ধরতেছে, ভয়ে দাড়ি থই না। এ কথা কন। এই যে গাইবান্ধার মুসলমানেরা, আপনারা যে আসছেন মাহফিলে, দেখেন এই মাহফিলি যদি জামালপুরে হয়, অধিকাংশ মানুষের মাথায় টুপি দেখবেন। জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ওইদিকে যাবেন, প্রত্যেকটা শ্রোতার মাথায়, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, নারায়ণগঞ্জ, নরসিংদী যাবেন, শ্রোতার মাথায় টুপি পাবেন। কিন্তু আমার গাইবান্ধায় টুপি কম, কারণ এরা বিড়ি খাওয়ার টাকা আছে, টুপি কেনার টাকা নেই। আপনারা না, আপনাদের বাড়িতে টুপি আছে, অন্য ছেলেদের কথা বলতেছে। আচ্ছা বলেন তো, এইটা কোরআনের মাহফিল না, মাথায় একটা টুপি দিলে কি হইতো? বলে ভাল লাগতো না? কি সুন্দর সাদা টুপি, আপনারা যদি পরে আসতেন ভালো লাগতো। বাজান রাগ কইরেন না, রাগ কইরেন না। আপনি মুসলমান, এখান থেকে গোবিন্দাগঞ্জের গাড়ি চড়ে ঢাকা যাচ্ছেন, আল্লাহ না করুক পথে দুর্ঘটনা, আপনি মারা গেছেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, তখন কি করবে? পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, তখন কি করবে জানেন? লুঙ্গি খুলে দেখবে অথবা সেন্টটা টান দিয়ে দেখবে যে মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক না? আর মুসলমান হিসাবে যদি মাথায় টুপি থাকে আর মুখে দাড়ি থাকে, বুঝে নেবে এটা মুসলমান। কথা কোন ঠিক না? আর যদি টুপিও না থাকে, দাড়িও না থাকে, মরার পরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কোন ঠিক না? এজন্য ভালো হয়ে যান। রাস্তাঘাটে ঘোরাফেরা করতে কোন জায়গাতে উল্টে পড়ে মরে থাকবো আমরা জানি। এটা টুপি কই, একটু দাড়ি রাখে যাতে বোঝা যায় আপনি মুসলমান। পারবো ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পাচ্ছেন? শোনেন, কাছের মানুষই তো কষ্ট দেয়, তা আমি আপনাদের কাছের ছেলে না, এই জন্য ওয়াজও করবো, ওয়াশও করবো, হ্যাঁ দরদও করবো, আবার ঝাড়ি মারবো, নাকি কন? একটু অপেক্ষা করে। লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ও গোবিন্দাগঞ্জের মুসলমানেরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে ইশারা দ্বারা, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায় বলেন তো আমাদের রব কে? একটু জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ।
হাত নামান বাজান গো আমার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা ও বাবা, বাবা বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগার উঠছে? মাকে যদি বলেন মা ও মা, মা মা মাও রাগান্বিত হয়ে বলে অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মিয়া মিয়া ছাড়লি না। ভাইকে যদি ডাক দেন, লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, আর একবার ভাই করলে তোর খবর আছে, অত ভাই ভাই করতেছিস কেন? আমার ভাই কথাটা হাসানোর জন্য বলি নাই। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলেন, মাও রাগান্বিত হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। বাবাকে যদি অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দেন, বাবার অত বাবা শুনতে মজা লাগে না, বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যখন আল্লাহ বলে ডাক দেন, মনে হয় কলিজাটার মধ্যে আর কোনো ফাঁকা থাকে না, পুরো বুকটা মনে হয় ভরে যায়। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পয়সা পয়সা পেশাব করে, বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা। আর কত ছেলে প্রাইমারিতে পেশাব আছে না? প্রাইমারিতে পড়াশোনা করে পেশাব করতেছে আর রাস্তার মধ্যে লিখতেছে। একজনকে বললাম, বাবা কোন ক্লাসে পড়িস? কয় ক্লাস 3-তে। তোদের প্রাইমারিতে কি পেশাব করা আদব কায়দা স্যারেরা শিখায় না? বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানে যা দেখি সারিতায় দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, মাঝে মাঝে পেশাব লাগলে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। খালি পায়ের মধ্যে পার্থক্য, 4 পা 2 পা, স্বভাবের দিক দিয়ে একই। কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকে গেছে। পেশাব করে কি টিস্যু নাই, পানি নাই, কিচ্ছু নাই না, আস্তে করে ওই জায়গা রেখে দেয়। কিছুক্ষণ পরে টপ টপ করে পেশাব করে কি সুন্দর সুগন্ধি বের হয়। কি কন? শোনেন শোনেন, কিছু কিছু মানুষ নামাজ রোজা ইবাদত বন্দুকি করার পরেও কবরে শাস্তি পাবে। কি কারণে জানেন? শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি, আযাব ভোগ করা লাগে। আপনি মুসলমানের সন্তান, পকেটে টিস্যু থাকে না? এ কথা কন না কেন? কি পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে কর আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদব আখলাক চরিত্রওয়ালা বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় 2-4 বছর মাদ্রাসায় পড়াইয়া এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে চায় বানান, অন্তত কিছুদিন মাদ্রাসায় পড়াইয়া কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটা আলোকিত করবেন। পারবো না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই যে খালি রব বুঝানোর জন্য বলতেছি, শোনেন শোনেন। এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় মাথাটা লুটিয়ে ফেলি, কি বলি সিজদায় গিয়ে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি আছে খালি ফিসফিস করে সুবহান সুবহান সুবহান, সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয় আল্লাহ জানে।
স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর আপনি সুবহান 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 এরকম করা যাবে না। এ বাজান, নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি, প্রার্থনা করি, মোনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের উমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। ভাইরা কই যায়? এই ভাই, এরা জান্নাতে টিকিট পায় গেছে মনে হয়। আচ্ছা, আমি যে আগে সময় দিছিলাম তখন কি আপনাদের হুঁশ ছিল না? এরকম করতেছেন কেন? ডাইরেক্ট দোয়া করে চলে যাব। সামনে লোকজন উঠলে আমি যখন তাকাই, তখন আপনাদেরকে দেখলে দুইটা জিনিস কাজ করে। 1 নাম্বার রাগ হয়, আর 2 নাম্বার লাইনটা এলোমেলো হয়। কথাকে বুঝাইতে পারলাম? তা আপনারা আমার দুঃখটা বুঝিচ্ছেন না কেন? কবরের কথা বললে কি খারাপ লাগে? 5 মিনিট যদি কবরের কথা বলি, এর কারণে যদি কোনো মানুষ আজকে থেকে পরিবর্তন হয়ে যায়, বলেন তো মাহফিলটাকে কবুল করবেন কে? কারণ কবরের ভিতরেই তো প্রশ্ন আছে, আছে না নাই? আপনারা যারা তাফসির বোঝেন তারা বুঝতেছেন হুজুর ওয়াজ লাইন মতোই করতেছে, কিন্তু যারা তাফসির বোঝেন না তারা বুঝবেন এলে করছে কে, মাথার মধ্যে ঢুকবি না। কিন্তু লিখেছেন যে তাফসিরুল কোরআন মাহফিল, ওই জন্য আমি একটু হক আদায়ের চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, এই আয়াতের প্রথম অংশে আমি আছি। আল্লাহু আকবার কর। তাহলে বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, আত্মীয় স্বজন সবাই চলে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। দামি বাথরুম বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইসালা। এ বাজান, আপনার জীবনের শেষ গোসল ওই দামি বাথরুমে হবে না। আপনার দামি বিল্ডিং থেকে আপনাকে বের কইরা 5 তলা 10 তলা থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেবে। ছোট্ট সন্তানগুলো কাঁদবে, স্ত্রী কাঁদবে, বন্ধু বান্ধব কাঁদবে। আপনাকে গোসল করানোর পরে আতর সুরমা দিয়া সাজাইয়া, সাদা কাফনে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে সবাই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরে 3 জন মানুষ নামবে। আপনার লাশটা রাখার পর কেবলামুখী মুখটা কইরা একে একে সবাই উঠে আসবে। আপনি আমি মনে করব এরা বুঝে আমার কবরের সাথে, কিন্তু না, একে একে সবাই উঠে আসবে। এরপরে বাঁশের বিছানা বিছায়া দিবে বাজার, এরপরে চাটাই দিয়ে দিবে অথবা পলিথিন দিয়ে দেবে, এরপরে মাটি চাপা দিয়ে দেবে। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাজার, এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন গোবিন্দগঞ্জের মুসলমানেরা, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন যদি একবার কারো দেহে লেগে যায় বাজার, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, চিল্লায়ে এখন আমিন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবরস্থান থেকে ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে হযরত ওসমান কবর দেখে এত কান্না করতেন বাজার, কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন এত কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব, কথা বলেন না কেন? কবরের 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে বাজান গো আমার, এই দুনিয়াতে যারা মুমিন মুত্তাকি ছিল, যাদের রবের সাথে ভালো সম্পর্ক ছিল, যারা আল্লাহর গোলামি করে গেছে, তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, ওই মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলামেরা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যারা হলো দুনিয়াতে নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার মতো অবস্থা থাকবে না। এজন্য আমার প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ ভাই ওঠেন কে, বসেন বসেন, বসেন বাবা বসেন, এত অস্থির কে আপনারা? বসেন। তাহলে বাজান গো আমার, ওই কবরের ভিতরে যারা নেককার আল্লাহর প্রিয় গোলাম, তারা উত্তর দিতে পারবে, কিন্তু যারা নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, সেই রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সে রবের গোলামি করার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে নেক আমল করার দরকার আছে না না? কারা কারা আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে মাল সামানে নিয়ে যাইতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সে রবের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমাদের সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া যিনি পূরণ করে দেন, তিনি তো আমাদের রব।
আছে ভাই? বসেন বসেন বসেন, সবাই বসেন। এই ছেলে, এই কথা বলা যাবে না বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? চিল্লায় বলেন আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব অসহায় পৃথিবীতে দেখার কেউ নাই, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। ওরা ক্ষমতার দাম্ভিকতায় ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, সে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন হলো কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এই ফেরাউন ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না, কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের জিকির, কিসের টাকা? জ্বর সর্দি গলা ব্যথার ঔষধ নাকি? বলে কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াবো। আছে না নাই? তবে গাইবান্ধার কোন ছেলেরা নেশা করে না, এটা আমি বিশ্বাস করি, কারণ গাইবান্ধার ছেলেরা জিন্দা শাহজালাল। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান, মাদককে না বলুন, যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না। যারা মদ পান করবে, শরাব পানকারী, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের ভিতরে মধুর নহর আছে, ঝর্ণা আছে, পানির দুধের নহর আছে, শরাবের নহর আছে। সুবহানাল্লাহ। খাইলে জান্নাতে যা খাবো, দুনিয়াতে খাওয়ার দরকার আছে? এজন্য যুবক, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ যারা পান করে, সেবন করে, যারা নিশাদ্রব্য পান করে, সমাজের মানুষ কি তাদেরকে সম্মান দেয়? কি কয়? নিশাখোর, টোকায়। ঘরের বউটাও দাম দেয় না। যারা নেশা করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না, এরা বাবা হওয়ার যোগ্যতা রাখে না। কথা কোন ঠিক না? এজন্য যুবক, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আজ থেকে সিদ্ধান্ত নাও, ওই আজে বাজে উল্টা পাল্টা ফেন্সিডিল, হিরোইন এগুলো না খাইয়া ওই টাকাটা জমাও। ওই টাকা জমাইয়া বউকে যদি প্রত্যেক মাসে একটা করে 3 পিস দিতে পারো, কিছু না হোক 12টা মাসে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন কোন যুবক আছো, কোনো দিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ স্পর্শ করবা না, নিশাদ্রব্য কোনো কিছু খাইবা না। হাত তুলে ওয়াদা দাও, খাইবা না তো ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই ভবঘুরে যুবক চলে গেল ফেরাউন মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারের গোরস্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার ফেরাউন এসে বলে, বাদশাহ, বুকভরা আশানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন আমি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি, মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া গেল। এই বাদশার মায়া লেগে গেল। বাদশা এবার দেখে বলে, ইন্টারভিউ বন্ধ করো। ওই গোরস্থানের দারোয়ান ফেরাউনকে এই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। ভাই ভাই একটু কথা বলেন, একটু কয়েকটা মিনিট আমি শেষ করে দিচ্ছি। ভাই চলে যাবেন এখন? কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে শেষ করবো না ভাই, কয়েকটা মিনিট আমি একটু গোছায় নিছি। থেমে গেলে আবার এলোমেলো হয়ে যায়। কিছুক্ষণ আগে কালেকশন চলতেছিল, ভাই ওই সময় আসলে একটু ভালো হইতো, ওই তালে দেওয়া যেত, কারণ ওনারা ব্যস্ত মানুষ। হ্যাঁ, তারপরে বেশি ব্যস্ততা দেখান হবে না। কথা কন না কেন? আমাদেরকে সময় দেওয়া লাগবে। নেতা হবার গেলে জনগণের কাছে সময় দেওয়া লাগবে। কথা কন? হ্যাঁ,
রাগ করতেছেন নাকি? ভালো হওয়া লাগবে। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়া, কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 200 টাকা হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হইয়া উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা কন না কেন? আপনি যদি হন সিটার, আপনার নেতা হবে বিশ্ব সিটার। এজন্য আগে আপনাকে ভালো হওয়া লাগবে। আপনি পারেন আপনার সমাজকে পরিবর্তন করতে। আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন, আপনার নেতাও সৎ হবে। কথা কন না কেন? মনে করেন না যে এই ওয়াজ এই জায়গাত করতেছি, এটা সারা বাংলাদেশেই চলে, বুঝেন না? আপনারা রাগ করেন না যে হুজুর মনে হয় এগুলো আমাদের এলাকা দেখে করছে, সারা দেশে এইভাবে কই ভাই। আপনারা আবার কেউ মন খারাপ করেন না। কষ্ট হচ্ছে নাকি? আমি কি কোনো দলের পক্ষে কইতেছি, কারো বিরুদ্ধে কইতেছি? শোনেন, আমরা সমাজে সৎ মানুষ চাই। কি বলেন? সৎ মানুষ, নির্ভীক, আল্লাহওয়ালা, এরাই সমাজের নেতা হবে, যাদের কাছে আমাদের পবিত্র ভোটটা আমানত থাকবে। কথা বলেন না কেন? যারা সমাজে নেতা হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ থাকবে না, সমাজটা হবে সুন্দর। কথা বলেন। আল্লাহ এরকম নেতা আমাদের ভাগ্যে দান করেন। একটু ছিল এখন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সামনে যাই বাজান, মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য বাজান, নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আছে না? এরকম আছে না? খালি পোস্টার বের হয়ে গেলে নেতা দেখবেন রাস্তাঘাটে সব জায়গায়। মাঝে মাঝে রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরে বলে, মা আপনার চেহারার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। দেখে না কি কান্নাকাটি, স্বজন হারানোর ব্যথা। স্বজন হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা কিন্তু এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, ও মরবেই। কিন্তু ওনার ছেলে কি মরছে, ওনার কি মেয়ে কি মরছে, কিন্তু যাদের মা সন্তানগুলো মারা গেছে, আবু সাইদের বাবাকে যা বলেন যে আপনার সন্তান হারিয়ে কেমন লাগতেছে, কথা কন না কেন? শহীদ আবু সাইদ জীবন দিয়েছেন, কোনদিন তার বাবা মা সন্তানকে ভুলতে পারবে না। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। মুগ্ধের মা বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত। ঢাকা শহরে যেই সন্তানটা ছাদে খেলতে গেছে, ওর বুকে যখন গুলি লাগে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, ওই মা বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত। আর ওনারা টেলিভিশনের সামনে আইসা কান্নাকাটি করে। জাতি বুঝে গেছে নাটক কম করো প্রিয়। কথা কন ঠিক না? এ নাটকে আর চলবে না। মাঝে মাঝে বলে দুনিয়াতে আমার কেউ নাই, বলতো না? আছে আছে আর আছে, সব রেখে চলে গেছে বাজান। এজন্য বাহাদুরি করতে নাই, ক্ষমতা কারো চিরকাল থাকে না। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের পরিবর্তন হওয়া লাগবে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। যারা শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে গুলি করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়া অন্ত মানুষকে পর্যন্ত সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বাধ্য করেছিল, আজকে কি তারা আছে? সব রেখে ফেলে গেছে। কথা কন। আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? যাওয়ার আগে বলে যান নাই, আসার আগেও বলার দরকার নাই। যে দিক দিয়ে মন চাই সেই দিক দিয়ে আপনি দেশে আসেন। এই যে 13 তারিখ গেল, আসার কথা ছিল, আসছে, খালি মিশে ওই বাচ্চাগুলো বার হয় মার খেলো। এজন্য বলতেছি ভাইরে, দেশের মানুষ তোরা দেশে থাক, লুকে চাপে যে জায়গা থাকিস থাক। নেত্রীর কথা শুনে আর রাজপথে নামিস না, খালি এখন মার হবি রে। জনগণ এখনো খেপে আছে। কথা কন ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। কথা কন। এখন খালি জয় বাংলা কোলেই মারে, বুঝিচ্ছে না। অতএব আর যারা পালিয়ে যায় আসে, আর আমরা তো আসতেই বলি, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, আসুক। এ দেশ ওনার বাবার, এ দেশ ওনার স্বামী, আসুক। আসার দরকার আছে না? না বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। এজন্য আগামীতে যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, তাহলে শান্তি থাকবেন। রাগ করছেন? বেগম খালেদা জিয়ার ভিন্ন, উনি তার কয়দিন কথা কন, উনি দেশের জন্য যা করছে আলহামদুলিল্লাহ, ওনার জন্য একটা আলাদা দরদ আছে। কারণ অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছে। এই অসুস্থ শরীর নিয়ে জেলখানা বন্দি পর্যন্ত হয়েছিল। তো উনি দেশ ছেড়ে পালায়নি, উনি হলো বাপের বেটি, অরিজিনাল দেশপ্রেমিক নেত্রী। কথা কন ঠিক কিনা? ওনার হিসাবই আলাদা। উনি বোঝেন না, এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। কথা কন? রাগ করছেন তো এই জন্য ভুল বুঝবেন না, ওইটা ভুলও ভেঙে দিলাম। রাগ করছেন? আগামীতে যেই দলেরই হোক একটা পুরুষ দরকার। এই যে পুরুষ ইউনো সরকার আসছে, আলুর দাম কি 70 আছে? এই রে আলুর বরকত জানে না, স্টোরে থোয়ার জায়গা নেই। পুরুষ যদি থাকে দেশের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা কন না কেন? তাহলে একটা সুদখোর প্রধান উপদেষ্টা উনি, গ্রামীণ ব্যাংকের মালিক। অনেকে কয় হুজুর আপনার সুদের ওয়াজ করেন না। আমার বাপ খেলেও হারাম, গোলাম রব্বানি খাইলেও হারাম, ওটা ওদের শামীম কাসেম লিঙ্কন ভাই খেলেও হারাম। হারাম হারামি, ওটা হালাল করার পদ্ধতি আমাদের জানা আছে। তো ধরেন উনি মুখে দাড়ি নাই, খুব বেশি আল্লাহওয়ালাও না, এইরকম একটা মানুষ যদি প্রধানমন্ত্রী হয়, আলুর দামের এই অবস্থা হয়, কি কয়? আগামীতে যদি নামাজি আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যদি প্রধানমন্ত্রী হয়, সমাজে আরো সুন্দর হবে না? হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? আমার ভাইরা সামনের দিকে যায়, বাজান সামনে গেলে মজা আছে। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সব মানুষ মিলে সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল, অল্প দিনের ব্যবধানে বাদশাও মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনাকে জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার বাজান গো, আমার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া 1 সেঞ্চুরি মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। এইবার ক্ষমতার চেয়ারে বসছে, রাতের বেলায় ঘুমাইতে গেছে, নেতার চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত? গরিবের চোখে ঘুম বেশি, ধনীর চোখে ঘুম নাই। কারণ আছে না নাই? কথা বলেন না কেন? অনেক কথা বলা যায় বাজান, সুযোগ নাই, এদিক সেদিক আর যেতে চাচ্ছি না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ফেরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স তার 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখ, আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমন কি নেতা আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম?
খালি গরম মানে কাট করে ফোরাইছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। আজও সমাজের দিকে তাকায় দেখবেন যারা খানকানে বসে থাকে হু হু জিকির করে, লাফালাফি করে, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়া জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। কি তাকবীর দিলে বীর পুরুষের মতো দিন, কষ্ট হচ্ছে? থাক, আপাতত দেওয়ার দরকার নেই, পরে দিন। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর। শুনে যান বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার ফেরাউন হামানকে লেখা বলে, এ হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে, হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা কি বলল শুনলি না? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া চায় না, বল না কি করা যায়। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার আর কোনো টেনশন হবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফেরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 শিশুকে হত্যা করেছেন, এত সন্তানগুলোকে জবাই করে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন এলাকা আছে, কার বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ধমক দিয়ে বলেন, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা, যাও। এত বেতন দিয়ে কিসব? আমার পথের কাটা এখনো দূর হলো না, যাও। সমস্ত সেনাবাহিনী চতুর্দিকে রওনা করলেন। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে পয়গম্বরকে ফেলে দিলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে বেড়া যখন চলে গেল, চোখের ভিতরে ছলছল পানি, ছেলেটাকে চুলার ভিতরে ফেলে দিলাম, না জেনে আমার মুসা পুরে মনে হয় কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না? মায়ের চাইতে দরদি কেউ হবে না রে গোবিন্দাগঞ্জের মুসলমান। এই পৃথিবীর জমিনে নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা আর বাবা, এই দুইটা মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। এজন্য তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের দোয়া নেওয়া লাগবে। পিতামাতার ওয়াজ করার আজকে সময় নাই, সামনের দিকে যাই বাজান। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবার যেন কে গাইবে আওয়াজ দে, বলে, মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দেব। জোরে কোন মারহাবা।
মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? কে যেন পরের দিন ভোরবেলা ডেকে বলে, মা আমি একজন মিস্ত্রি, তোমাদের কি মিস্ত্রি লাগবে? মুসা নবীর মা চিন্তা করে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দেয় নাই। ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কি বানাইতে পারো? তুমি কিসের মিস্ত্রি? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার প্রয়োজন, যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্দুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকই তোমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা যন্ত্রপাতি এসে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পেছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্দুকের ভেতরে মুসা আলাইহিস সালামকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিমকে বলে, মা সিন্দুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বলবো, চলবে কিছুক্ষণ? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে ফেরাউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করতেন। আর আমরা কি করলাম? কথা কন। মাঝে মাঝে বউকে নিয়ে একটু বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে বোরকা পরায় কক্সবাজারে নিয়ে যাবেন। কথা কন। পিকনিক স্পটগুলোতে নিয়ে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায়। আর আপনি না নিয়ে গেলে অন্য কারো হাত ধরে ঘুরতে যাবে। পরকীয়ার বিচার করতে করতে জজের ঘরের মধ্যে পর্যন্ত পরকীয়া ঢুকে গেছে, শুনছেন না? আমাদের গাইবান্ধারই চেংরা বাড়ি ওই পাগলা পাগলা করছে, আমি লুচি খুব ভালোবাসি। ওই মেয়ের না, জজের বইয়ের না, কি না? লুচি। লুচি। আচ্ছা, পরকীয়া করবে গেছে একটা জজ সাহেব, তার স্ত্রী। সেখানে যদি নিরাপত্তা না থাকে, সমাজে নিরাপত্তা আছে? বিচারক কার বিচার করবি? ঘরের বই তো ঠিক নেই। কথা কন না কে? রাগ করছেন? সেই পরকীয়া করবে যে কি যে ধস্তাধস্তি হয়েছে, ছেলেটা বাঁচাইতে আসছে, লাস্টে এসে জজ সাহেবের ছেলে খুব পরকীয়ার বলি হয়ে গেল। কে? ছেলে বলি হয়ে গেল। আজকে সমাজ এগুলো আছে না নাই? এজন্য বাজান বউকে একটু সময় দেবেন। ব্যবসায়িক কাজে ব্যস্ত আছেন, মাঝে মাঝে 2-1 মিনিট কথা হয় না, ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ শেফালি। কিছু না পারেন, আপনার বউ অন্তত 3 ঘন্টায় আই লাভ ইউ চিন্তা করবে। কথা ঘন্টাকে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। ঘর ঠিক, দুনিয়া ঠিক। ঘরের শান্তি, পুরো দুনিয়ায় শান্তি। ঘরে জাহান্নাম, পুরো দুনিয়া অন্ধকার। ঘরটা ঠিক থাকে। কি চাচা রাগ করছেন? তাহলে মাঝে মাঝে বউকে কি বলবেন? কথা কয় না, কথা কয় না, মনে জানেই না। বাংলায় বলবেন, আমি তোমাকে ভালোবাসি, লিটনের মা আমি তোমাকে ভালোবাসি। পারবেন না? বাংলায় বললেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করবেন। হালাল বিনোদন জায়েজ আছে। স্ত্রীকে ফরজ পর্দা মাইনে নিয়ে যাবেন। আমি কি বলছি স্বামী স্ত্রী কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনে হল। অনেক মফিস আছে বউক নিয়ে যায় ঘোড়ার ওপর তুলে দিয়ে সেলফি তুলছে। সমুদ্রে বউ গোসল করতেছে, তার সেলফি তুলছে। চুলে কিছুক্ষণ পরে ছবি আপলোড করে বলে, কক্সবাজার সমুদ্রের শেষ বিকালে প্রিয়তমার কিছু স্মৃতি শেয়ার করলাম ফেসবুকে। দেখো তো আমার বউকে কেমন দেখা যায়। যে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে নির্লজ্জ বেহায়ার কেউ নাই। ওর রুচিতে সমস্যা, ওর মাথা কুত্তে মুতে দিয়েছে।
বউ হলো পার্সোনাল জিনিস, এটা কি পাবলিসিটি করার জিনিস? আমার বউ আমি দেখবো, আমার বউ একান্ত আমার। এত সুন্দর বইয়ের ছবি তুলছেন, তুইও দেন মোবাইলে, থাক পরে দেখেন। আপনি ফেসবুকে দিচ্ছেন কেন? কথা কন না কেন? ওই যে মুরব্বীর একটা গান গায় শুনছেন, কথা বলে না কেন? কোন গেরামে বাড়ি রে তোর, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেরে করছো কেন পাপ। যে এই অ্যাপস নামছে, বইয়ের ছবি ছাড়িয়ে দেন, কিছুক্ষণ পরে দেখেন কি ঘটনা ঘটায়। হ্যাঁ ভালো হয় যেন আমি বেশি নিচে নামলাম না, আপনারা বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে খবরদার নিজের স্ত্রীর ছবি কখনো ফেসবুকে শেয়ার করবেন না, মনে থাকবে। বউ আমার, আমার বউকে সাইজে গুজে আমি দেখব, এলাকার মানুষকে দেখাবো। কিছু কিছু পাগলা বাচ্চা কাচ্চা আছে, তরুণ যুবক বিয়ে করছে, শ্বশুর বাড়ি পালসার পাশে, মাথা ঠিক নাই, বিউটি পার্লার সাজ দিয়ে রাস্তাঘাটে হুন্ডে মেরে বউক নিয়ে ঘরে মানুষকে ভাতিজা পিছনে কে কয় সিরিচ্ছেন না, এটাই তো কয়েকদিন আগে, এটাই রাগ করছেন আপনারা। কচ্ছে ভাতিজা দেখতে তো মাশাআল্লাহ সুন্দরী, তো একটু বোরকা পরা। তা হ্যাঁ, আমি তো বাড়িতে দেখি, এলাকার মানুষের হক নাই, ওই বউ হুন্ডেত নিয়ে ঘরে আর এলাকার মানুষের হক আদায় করে। যত মানুষ তোমার বউকে দেখে বাজে চিন্তা করবে, সব গুণা তোর আমল নামায় লেখা হবে। কথা কন ঠিক না? ভালো হয়ে যা। আমার স্ত্রী, তার সাজা গোজা রূপ সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আমার, মনে থাকবে চাচা। ভাতিজার উপর রাগ করছেন, চলেন আমার ভাইরা সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। সিন্দুকটা তুইলা সেনাবাহিনী যখন নেতার কাছে নিয়ে গেছে, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফেরাউন ডেকে বলে তরবারি আন, জবাই করে, এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি তোমার শান্তি হইল না? এই ছেলেটাকে আমি মারতে দেব না। স্বামী গো, তোমার কাছে প্রশ্ন করি, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকটা নেড়ে সারে বলে, বিবি রে, এইরকম সিন্দুক আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই দাদাও ফেরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া হবে। রাজ্যের ভিতরে ঢোল পেটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকার মেরে বলুন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মরিয়ম। কথা বলেন, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম ছিল, আর মুসা আলাইহিস সালামের বড় বোনের নামও মারিয়ম ছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দেয়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলো। জোরে কোন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান, আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখায় নিয়ে যাবেন, বাচ্চাটারে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে তার মায়ের কোলে। কথা বলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। মুসা নবীর চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। আসি একদিন ফিরাউনের কুলে মুসা নবীকে দিয়ে বলতেছে, ধরো ছেলেটাকে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন আমাদের মা বোনেরাও রাগান্বিত হয়ে গেলে সন্তানকে স্বামীর কোলে দেয়, দেয় না? কয় সামলাও তো, এর পেপু ভাল লাগে না, গলা টিপে দে আমার। আছে না নাই? রাগ করে স্বামীর কোলে বাচ্চা দেয়, বলে সামলাও। তুমি একটা হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে। আর সন্তান যদি ভালো হয়, কয় মা যে ভালো, যাক তাওরা শান্তি থাক, ঝগড়া করার দরকার নেই। রাগ করতেছেন নাকি আপনারা?
ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউন কি সুন্দর মুসা নবীর মায়াবী চেহারা দেখা মায়া লাগছে। কাফের হওয়ার পরে সুমা খাওয়ার নিয়তে একটু ঠোঁটটা বাড়াইতে চায়, কষি হাত দিয়া এমন একটা চর থাপ্পড় গালের মধ্যে বসায়া দিছে। ফিরাউন চিৎকার মেরা উঠছে, আশেপাশের লোকজন দৌড়ে এসে বলেন এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বালি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে আসিয়া রে, এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয় আসিয়া রে। আসিয়া বলে সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না। আসিয়া রে, এর চোখে মুখে জাগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবি রে, কেমনে তোরে বুঝাবো? গাল তোর চোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, টকবগে যুবক। মুসা আলাইহিস সালাম টকবগে যুবক, তাকায়া দেখতেছেন ফেরাউনের কিপ্তি, ফেরাউনের লোকেরা হলো কিপ্তি, আর মুসা আলাইহিস সালামের লোকেরা হলো বনি ইসরাইল লোকেরা। দুইজনের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া বলতেছে, এ কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু পাতি নেতা ছোটখাটো চামচ টামুচ চামচে থাকে না, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। তো এরকম ফেরাউনের কিপ্তি গরম দেখাতেছে। মুসা আলাইহিস সালাম এক খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলিট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মার্ডার হয়ে গেছে, ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কি হয়েছে? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না মিশরে, অবস্থা এখন খারাপ, আত্মগোপনে যাওয়া লাগবে, তুমি সোজা মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, ওইদিকে বলার সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন। ওই 2টা মেয়ে যা বলতেছে, আব্বা আমাদের বাড়িতে একটা পুরুষ লোক কাজের দরকার, আমরা মেয়ে মানুষ বাইরে যাইতে পারি না, ঝামেলা আছে, অতএব এই ছেলেটা অনেক ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটায় দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকাই নাই, এতই লাজুক এতই ভদ্র। আল্লাহু আকবার। কোন নবীরা লাজুক না হয় পারে? সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম রাখাল হিসেবে তার বাড়িতে থাকলেন। বড় মেয়ে সফুরের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। গোবিন্দগঞ্জের এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝে নেবেন মুসা আলাইহিস সালামের সুন্নত আমল করতেছে, ঝামেলা করার দরকার। রাগ করতেছেন নাকি আমার ভাইয়েরা? 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে পয়গম্বর যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে বাজান, বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই। তুর পর্বতে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর দেখে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম, একটা জবাব দাও, যাবে একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বারে ভুল করে তোমার মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েটারে তুমি কল দাও। কথা কয় না? খালি দেখে যদি ওই পাশে মহিলার আওয়াজ, মাথা ঠিক নেই। মেয়েটা বলে, ভাইয়া সরি, আমি আমার সুমন ভাইকে কল দিতে গিয়ে আপনার কাছে চলে গেছে, আপনি কিছু মনে করেন না। কয় সরি বলে লাভ নাই, নিভানো এখন কেন চালাইনি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই?
এই যুবকদের চরিত্র নষ্ট করছে মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলে না কেন? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, সাসাজি, ভাতিজি, কি উল্টা পাল্টা গেমস, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? একা একা রুমের দরজা বন্ধ করে ল্যাপের ভিতরে কম্বরের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না? তাহলে আমাদের মোবাইল সর্বনাশ করতেছে। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? 12-14 বছর একটা স্বামীর সংসার করলি, সব মায়া মহব্বত ভুলে গেলি। নির্লজ্জ একটা, বেহায়া একটা। এ কথা কন। বাড়ি ঠাকুরগাঁও চলে যাচ্ছে গোবিন্দগঞ্জে, বলতেছে মা তুমি এই জায়গায় কেন? কয় এই গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছরের প্রেম। এখন কি সমস্যা? কয় আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে। আর বললাম না তো কি সমস্যা আমার? কয় আমার পেটে এখন 3 মাস। ও আমার সন্তানের বাবা, ও যদি আমারে বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মতো নারীর মরে যাওয়াই উচিত, কারণ তোরা নারী জাতির কলঙ্ক। কথা কর। এই সমাজে এগুলো ঘটতেছে না? বিয়ের দাবিতে এখানে সেখানে কথা কর না আপনারা। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা আর একটা ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করতেছে। তোর লজ্জা নাই? 2টা বাচ্চা রেখে আর একটা ছেলের সাথে পরকীয়া করিস? এই নারী তোর লজ্জা নাই? কথা কর না। মাথা খেলে না বারে, কোন জামানাতে আছি? মাথা খেলে না। বুড়ি মহিলা পর্যন্ত বিবাহের দাবি। বুড়ি বুড়ি আছে না নাই? এই পরকীয়ার অভিশাপ, এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। তবে গাইবান্ধায় কিন্তু পরকীয়া শুরু হয়নি, এলে ভারতে চলতেছে। এ দেশের মানুষ এখনো বোঝেই না। রাগ করতেছে নাকি আপনারা? আল্লাহ এই পরকীয়ার অভিশাপ থেকে, এই যুবকে, কি 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 শুধুমাত্র কি নারীর দোষ না পুরুষেরও দোষ আছে? কথা কয় না কয়? এক হাতে তালি বাজায়। এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার মা বোনের সাথে এরকম আস্তে কথা কয়, আপনাকে ভালোবাসা শেয়ার করবেন নাকি? ভালো করে বলতেছি, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না, আপনার মা বোনের সাথে করলে মানবেন না। তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন, সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই যুবক, একটা মুসলিম ভাইয়ের স্ত্রী, তার দিক কেন তাকাইছিস? তার হক কেন নষ্ট করতেছিস? কথা কয় না রে। কত গরিবের মেয়ে আছে বিধবা, মানে গরিবের মেয়ে আছে বিয়ে হচ্ছে না, সুন্দরী, বাপ মা বিয়ে দিতে পারতেছে না। যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, বিয়ে হচ্ছে না, 2-3টা বাচ্চা নিয়ে মহা বিপদে। এ যুবক, যা বিয়ে কর, দায়িত্ব নিয়ে যা, দায়িত্ববান পুরুষ হ যা। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? নজর ঠিক কর। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন দিকে? তুমি আলগা পিরিতি খোঁজো, আল্লাহ হেদায়েত দান করুক। এটা ছিল এখন আমিন। ভালো মানুষ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পরকীয়ার অভিশাপ থেকে আল্লাহ এই সমাজকে হেফাজত করেন। কত পরকীয়ার বলি স্বামী হচ্ছে। কয়েকদিন আগে বগুড়া দেখলেন না? হাইরে, পরকীয়ার কারণে স্বামী 15টা ঘুমের ট্যাবলেট কিনেছে। 2-3টা খালি ঘুম পাগলা হয়, কাশের ওষুধ খাই আমি, তাই ঘুম ধরে। তার মধ্যে 15টা ঘুমের ঔষধ খিলেছে। স্বামী নিয়ে যায়, পাশে একটা বিল্ডিং ছিল, মাথা খালি
বিল্ডিং এর মানে ওই এর সাথে খালি মাথা দিয়ে থেতলে করে ফেলে দিয়েছে মাথা। খালাতো ভাই আর ওই পরকের ওই শারমিন ওই মহিলা দুইজন মিলে মেরে ফেলে দিয়েছে। এখন দুইজনই জেলখানার জামাত করতেছে। যা প্রেম করুটি এখন যা যা এখন জামাতে পরকিয়া করতেছে। কথা বল লাগে আপনারা। যেই স্বামী তার স্ত্রীকে ভালোবেসে আগলায় রাখতে পারে না, এই পুরুষেরও ব্যর্থতা আছে। আর যে স্ত্রী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের দিকে নজর দেয়, ওর চরিত্রই খারাপ। কথা বোঝা গেল যুবক? ভালো হয়ে যাও তোমরা। ওই কয়েকদিন আগে ঢাকা দেখলে না, জোবায়েত নামের ছাত্র দলের এক ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তো, বর্ষা নামের একজন ফর্সা মহিলা, মাহি নামের আর একটা ছেলে দিয়ে একেবারে ছুরি চালায়, ছুরি দিয়ে চেহারাটা শেষ, জোবায়েত শেষ। এই জন্য বর্ষাদের ভালোবাসার কোনো ভরসা নাই। কথা কন, ওই জন্য তো মনের দুঃখে কথা আছে, জগতের বর্ষা ভালো না রে, এরা প্রেমের নামে কহরে চলো না। কইলে তো গোলাম রব্বানির দোষ। কি করবেন, রাগ করতেছেন বাজান? এই জন্য এই পরকার অভিশাপ থেকে জাতিকে আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা কোন আমি। আর একটা মহাবেরাম, তার নাম হলো টিকটক। টিকটক ছোট ছোট বাচ্চারা টিকটক দেখে। মহিলা ভাত রান্না করতেছে, নুডলস রান্না করতেছে, তারও টিকটক। এ কথা কন নাকি আপনারা? আছে না ভাই? নুডলস রান্না করতেছে ভালো, কিন্তু ভিডিও ছেড়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করে। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে কালোতে একটা সাপ্পর। হাই রে টিকটক রে ভাই, আপনাদের এলাকা আছে? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলি। আজকে নাকি জেলখানাত গ্রেফতার করছে রিয়া মনি, সেই খুশি হচ্ছে। কয়েকদিন আগে ছেলেটা তালাকও দিয়েছে, বউ দিয়ে দুধ দিয়ে গোসল করছে। আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মতো কোনো ফজিলত আছে? মাঝে মাঝে দেখি এই দলত থেকে আরেক দলত গেলে দুধ দিয়ে গোসল করে, বউ পালিয়ে গেলে দুধ দিয়ে গোসল করে, তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে। কি এক বেয়ারাম শুরু হচ্ছে সমাজে, না জানি আমি কোন দিন আমি নিজেই গোসল করি আল্লাহ জানে। রাগ করতেছেন নাকি আপনারা? এই সেই হিরো আলম গ্রেফতার করছে, আবার শুনতেছি ছাড়েও দিছে। পাওয়ার আছে তো, এরা সমাজটা শেষ করে দিছে। ওই আবার এমপি হওয়ার জন্য গোপালগঞ্জে দাঁড়াবি এইবার, মানে আর বাকি হায়াতের জিন্দিগি উঠি শেষ হবে। খালি গোপালগঞ্জ দাঁড়াতে দেরি, আর পাও ভেঙে ফেলে দিবি। কথা কন না কে? আরে ভাই, ওটা একটা আলাদা দেশ। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম দেখলেন না, ওরাই যা কি কাণ্ডটা হয়ে গেল। অতএব সাবধান, হিরো আলম ব্যাসপের সালে ভাই তওবা তাগেদা করে 2-3টে চিল্লা দিয়া ভালো হয়ে যা। কথা কন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কন আমিন। হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লায় বলেন আমিন। তাহলে নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এর উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও একটা। মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, তোমার হাতের লাঠিটা এবার ফেলে দাও। পয়গম্বর যখন হাতের লাঠিটা ফেলে দিলেন, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ফেলানো মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। দেখে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর ভয়ে ভয়ে যখন সাপটাকে ধরবে গেছে, আবারও পূর্বের মতো লাঠি বানিয়ে দিলেন। তিনি কে?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে নবী মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করবে। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, ও সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। এ যুবক বসেন বসেন, এ বাজান 10-15 মিনিট আর দেওয়া যাবে না? আমাদের অতিথি বসে আছেন, কথা বলবেন, একটু কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন, ফিরাউন ক্ষমতার চেয়ারত বসে আছে না, ওয়াক চেয়ারত রেখে গেলে ঘুম হবি, কথা কন নাকি আপনারা? ওয়াক চেয়ারত থেকে নামিয়া মিশরে জাদুঘরে প্যাকেট করে দিয়ে বের যাওয়া লাগবে। তা আলোচনাটা ওই দিকে নিয়ে যাবেন না। এই যে সামনে সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। গোবিন্দাগঞ্জের মানুষ, এই হাজার হাজার জনতেন, আমরা একটু আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় একটু দোয়া করতে চাই। আমার এলাকার মানুষ, আপনাদের সাথে দেখা হয় না, অনেকদিন পর দেখা হয়েছে, এই জন্য প্রাণ খুলে একটু কথা বলতেছি নিজের মনে করে। আর নিজের এলাকায় যদি ওয়াজ ভালো মতো না করি তো করবো কোন জায়গায়? মনের দুঃখ মানুষ কার কাছে কয়? আপন মানুষের কাছে বলে না, একটু বলতে দেয়। আমি কি লাইন ভুলে গেছি না ঘুরে ফিরে আবার লাইন মতোই আওয়াজ করতেছি? হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আর মাঝে মাঝে একটু এলোমেলো করি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। কষ্ট হচ্ছে চাচা? ও চাচা ঠিক আছে বসেন, আর বিরক্ত করবেন। এই যুবক বসো, এই ভাতিজা এই কয়েক মিনিট। হাই রে, আর প্যান্টি মাখে যাবে নাকি? লিল্লাহি তাকবীর। কয়েকটা আয়াত পড়বো এখন, খালি কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বললেন যাও ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউনের নিকট যা দিনের দাওয়াত দাও। যা বলো ফিরাউন রে, তুমি সীমা লঙ্ঘন করেছো। কি করেছো? সীমা লঙ্ঘন করেছো। এখন আর তোমার আইন দিয়া এই সমাজ রাষ্ট্র চলতে পারে না, এই সমাজ রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়া। পয়গম্বর ডেকে বলে আল্লাহ, আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, আগুনে কেউ পোড়ায়াও মারতে পারবে না, পানিতে ডুবায়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, কেউ তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এইবার পয়গম্বর ডেকে বলে আল্লাহ সবাই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছে, এটা তোমার দায়িত্ব, তোমাকে দাওয়াত দিতে হবে। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহর কাছে ডেকে বলতেছেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন হালকা তোতলা টাইপের, হালকা তোতলা। কথা কি বুঝতে পারছেন? এইবার ডেকে বলেন আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর, দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেখানে যা মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। যা বলতেছেন, হে ফিরাউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাইলদেরকে দাসত্বের জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলে, সত্যি কি তুমি নবী? কথা বোঝেন নাই? তখন আল্লাহ তাআলা সেই জবাবটা দিয়ে দিচ্ছেন, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে,
তুমি যদি সত্যি নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমার সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। মুসা আলাইহিস সালামের কাছে কয়টা প্রমাণ আছে? দুইটা প্রমাণ আছে। লাঠি ফেলা দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউনের সমস্ত লোকেরা ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রী ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর ওদের কাছে জাদুর মতো মনে হলো, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। আমার ভাইয়েরা, এইবার ফিরআউন সবাইকে ডেকে বলে, তোমরাই বলো, এই ছেলে জাদুর ভয় দেখায়া আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরাই বলো এখন কি করা যায়। সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে, আপাতত ওই দুই ভাইকে ছেড়ে দেন। ও যেহেতু জাদু দেখাইছে, আমরাও জাদুর খেলা দেখাবো, নির্দিষ্ট একটা দিনে তাকে ডাকা হবে। এইবার তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘরকে ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার জাদুঘরেরা খেলা দেখানোর আগে ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? বেনিফিটটা কি, লাভটা কি? তখন ফিরআউন পুরস্কার ঘোষণা করলো, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। বলল, তোমরা যদি মুসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এইখানে তোমরা আরাম আয়েশে বসবাস করতে পারবা। যারা ফুটপাতে খেলা দেখায়, ওরা যদি রাজপ্রাসাদে জায়গা পায়, নেতার আর কিছু লাগে? কথা বলে না কেন? এইবার সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। সমস্ত জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার হবে শেষ রাতে, তোমরাই তোমাদের জাদুর বাণ নিক্ষেপ করো। এইবার তারা জাদুর বাণ নিক্ষেপ করলো। বাঘ বানালো, ভাল্লুক বানালো, রশি বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বাণ নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ। জাদু যে আরেকটা দেখাবে এরকম মন্ত্রই জানা নেই। এইবার তারা বলল, ও নবী মুসা, আমরা জাদু দেখান শেষ, এবার তুমি তোমার জাদু দেখাও। ওরা মনে করছে ওদের মতোই হয়তো মুসা নবী জাদু দেখাবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? আল্লাহ বলতেছেন, আমি ওহির মাধ্যমে মুসা নবীকে জানায় দিলাম, ও নবী মুসা, হাতের লাঠিটা ফেলে দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলে দিলেন। হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে ফিরআউনের জাদুকরের সমস্ত জাদুগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরআউন আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফিরআউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের এই দৃশ্য দেখার পরে, এদিক শোনেন, জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখালো, এটা দুনিয়ার কোন জাদুর তন্ত্র মন্ত্র নয়, এটা জাদুর দাদু। মারহাবা কোন? ডাক্তার ডাক্তার সেনে, বক্তা বক্তা সেনে, হুজুর হুজুর সেনে, নেতা নেতা সেনে, শিক্ষক শিক্ষক সেনে, স্বর্ণকার স্বর্ণকারকে সেনে, চোর চোরকে সেনে, দালাল দালালকে সেনে, স্বর্ণকার আর একটা স্বর্ণ ব্যবসায়ীকে সেনে। জাদুকরও বোঝে যে কোনটা জাদু আর কোনটা জাদু না। আল্লাহু আকবার বলেন। এইবার তারা কি করলো জানেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সবাই সিজদায় মাথা নত করলেন। আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন মুসলমান হয়ে গেল, জালেম ফিরআউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, আমি তোমাদের হাত কেটে নেব, পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না, তখন দেয় হুমকি। কথা বোঝেন নাই? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফিরআউনের মাথা গরম হতে লাগলো। শেষ কথা, ফাইনাল খেলা শুনে যান। এইবার
ফেরাউনের বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছেন। একেবারে দরিয়ার কিনারায় উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, হয় ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, নবী মুসা, হাতের লাঠি দিয়ে দেখেছো এতদিন সাপ হয়, ওই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রাস্তা, এদিক খেয়াল করেন, বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সুন্দরভাবে বিশাল সমুদ্রের রাস্তা পাড়ি দাও। পয়গম্বর উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে গেলেন। আল্লাহু আকবার। এইবার ফিরাউন তার সেলা সামুন্ডা নেতা কর্মী নিয়ে আসে, দেখে বিশাল সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। সবাইকে নিয়ে বলতেছে, সবাই ওঠো, সবাই ওঠো, এই রাস্তা দিয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে দরিয়ার মধ্যবর্তী স্থানে যখন পৌঁছে গেছে, ভালো করে বুঝবেন, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব, মরণের ফাঁদ। আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানি তুই তোর খেলা দেখা। সমুদ্রের পানি হুকুম মানে কা? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এইবার ঢে ঢে ফেরাউনের সেলাসামুন্ডিয়া যা ছিল পানি খায়া চুবে মরে সব শেষ। বাঁচে আছে বড়টা। বড়টা কে? কথা কয় না। বড়টা কে? ফেরাউন মরার আগে কি নাটক করতেছে দেখছেন? ভালো করে বুঝবেন, সেই নাটকের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। ফেরাউন পানি খাইতেছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ডেকে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আমি তো মুসলমান হয়ে গেছি। ফেরাউন কি কয়? সমুদ্রের বুকে পানি খাইতেছে, আর কি কয়? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না। আচ্ছা বলেন তো, ওই সময় যদি ফেরাউন মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? ও তো ঠেলায় পড়ে বাঁচার জন্যই কথা বলতেছে। ওই যে কথা আছে, ঠেলার নাম বাবাজি। তখন আল্লাহ তাআলা কি সুন্দর জবাব দিয়েছিলেন, এ ভাই তুমি এত অস্থির হচ্ছে, এই বসো, এই তো বীর সৈনিক, বাপরে বাপ, যুদ্ধ করবে নাকি? বসো বসো। আল্লাহ তাআলা কি সুন্দর জবাব দিয়ে বলেন, এদিক আল্লাহ কি বললেন শোনেন শোনেন। আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছেন, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করছো। তোমার স্ত্রীকে রব বলে স্বীকার করার কারণে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তোমার স্ত্রীকেও তুমি হত্যা করেছো, নির্যাতন জুলুম চালিয়েছো। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরআউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য, যাতে ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করে যে ফিরআউনদের জীবনের পরিণতি এই হয়। আজও মিশরে, ঠিক শোনেন, এই দরিয়ার বুকে পৃথিবীতে সর্বপ্রথম যার লাশটা ভেসে উঠছিল তার নাম ফিরআউন। কথা কয় না? ফিরআউনের লাশটা ভেসে উঠেছিল। আজও মিশরের জাদুঘরে ফিরআউনের লাশ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসা প্রেমিকেরা যায়,
আর ওই মিশরের জাদুঘরের লাশটা দেখার পর এই সেই ফেরাউন মার জুতা 50,000 1,20,000 টাকা দামের জুতে ছুঁড়ে মারে। শুটকি ফেরাউন, এটা তো শুকে শুকে শুটকি হয়ে গেছে। শুটকি ফেরাউনক দেখে যদি জুতা মারে, জেতা ফেরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়, তো কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমরা মুসলমান, আমরা কি একটু চিল্লায় কোন আমরা কি? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেলের যেমন জায়গা হয় নাই, নেতানিয়াহু সহ ডোনাল্ড ট্রাম্প সহ আজকে পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলা ঠিক না? এই জন্য মুসলমান আমার গোবিন্দাগঞ্জের মুসলমানেরা, মুখের ভিতরে জিহ্বা আছে আর দাঁত আছে। বলেন তো বাজান, মাঝে মাঝে দাঁতের ফাঁকে যখন ময়লা আটকে যায়, এই দুর্বল জিহ্বা বারবার ওই জায়গায় নক কইরা দাঁতের ফাঁক থেকে ময়লাটা দূর করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে মাঝে মাঝে জিহ্বারে কামড় মারে, 3-4 দিন পর্যন্ত ব্যথা থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো বাজান, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মুখ থেকে জিহ্বা খুলে পড়ে নাকি দাঁত? কথা বলেন না কেন? দাঁত এত শক্তিশালী তাও খুলে পড়ে যায়। অবস্থাটা হলো এরকম। তামাম পৃথিবীর জালেমেরা, বেঈমানেরা দাঁতের মতো যতই শক্তিধর হোক না কেন, ওই জালেমদের আজ হোক কাল হোক পরাজয় বরণ করতে হবে। আর যে দুর্বল অসহায় মুসলমানদের উপর নির্যাতন করতেছে, এই দুর্বল অসহায় মুসলমানেরাই শেষ বিজয়ের হাসি হাসবে, শেষ বিজয়ের মালা মুসলমানদের গলা আল্লাহ পরিয়ে দিবে। সেই বিজয়ের জন্য যদি কখনো জীবন দেওয়া লাগে, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করুন। হাত সোজা করেন, সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম। আমার প্রিয় গোবিন্দাগঞ্জের মানুষ, হাত যারা তুলে আছেন, বলেন তো আমরা এখন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে কিনা? আল্লাহ প্রথম আসমানে আসছে, আল্লাহ দোয়া কবুল করবেন। আমি আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলবো, এই বছরে হয়তো আপনাদের এলাকায় আসার সুযোগ হবে না। আল্লাহ